আপনি কি পাইলস বা অর্শের সমস্যায় ভুগছেন? পায়খানা করতে গেলে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, প্রচুর পরিমাণে পায়খানার জায়গায় পেন হচ্ছে, পায়খানা করতে গেলে রক্ত পড়ছে, বা যে কোনো সময় রক্ত বেরিয়ে যাচ্ছে পায়খানার ওই দ্বার দিয়ে, মলদ্বার দিয়ে, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগী অভিজিৎ। আজ আমি যে বিষয়টি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে পাইলস বা অর্শের সমস্যা নিয়ে। পাইলস বা অর্শ আমাদের প্রায় আজকালকার দিনে কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। প্রায় সকলেই, অনেকেরই পাইলস বা অর্শের প্রবলেম দেখা দেয়। সেটা পাইলস বা অর্শ বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের জিনগত কারণে হয়ে থাকে, বংশ পরম্পরার ধারায় পাইলস এসে থাকে, বা খাওয়া দাওয়ার অনিয়মে হয়ে থাকে, বা আমাদের বিশেষ করে যেটা সমীক্ষায় দেখা গেছে, গবেষণা সমীক্ষায় দেখা গেছে যে যারা পায়খানা করতে অতিরিক্ত সময় ধরে বাথরুমে বসে থাকে বা পায়খানা করে, বা পায়খানায় বসে যারা নিউজ পেপার পড়ে, দীর্ঘক্ষণ পায়খানা করার কারণে কিন্তু আমাদের ওই পাইলসের সমস্যাটা বেশি দেখা দেয়। এবং পায়খানা করার সময় যদি বেশি প্রেসার দিয়ে বা বেশি চাপ দিয়ে পায়খানা করা হয়, তার ক্ষেত্রে কিন্তু আমাদের পাইলসের সমস্যাটা বেশি দেখা দেয়। তো আমাদের সেই জিনিসগুলোকে নিয়মিতভাবে মেনে চলতে হবে, যে কি কি কারণে আমাদের পাইলস হচ্ছে সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে গেলে সেটা থেকে আস্তে আস্তে আমরা রিলিজ পেতে পারবো। এবং পাইলস হলে আমাদের সঠিক নিয়মে চলতে হবে। প্রথমত আমাদের জলের পরিমাণটা বেশি করে খেতে হবে, জল বেশি করে খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, শাকসবজির পরিমাণ বেশি রাখতে হবে, এবং তার সঙ্গে ফল আহার করতে হবে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যায়াম প্রতিদিন করতে হবে। পাইলসের জন্য আমি কয়েকটি একদম বেস্ট এক্সারসাইজ নিয়ে চলে আসছি, যেটা আমাদের পাইলস সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারি। সেই এক্সারসাইজ আমরা আজকে দেখে নেব। এবং পাইলসটাকে আমরা যদি 4টে স্টেজে ভাগ করে থাকি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ, 4টে স্টেজের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে আমরা কিন্তু ব্যায়ামের দ্বারা সেটা সারাতে পারবো। তার যদি বেশি হয়ে যায়, পাইলসের একদম প্রচুর পরিমাণে থার্ড এবং ফোর্থ স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, প্রয়োজনে আমাদের অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। তো আমরা যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। সেটা আমাদের তবে আমাদের এই যাদের পাইলসের সমস্যা নেই, তারাও যদি এই এক্সারসাইজগুলো করে তাদের পাইলস সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো সেই এক্সারসাইজগুলো আমরা দেখে নেওয়া যাক। পাইলস সমস্যার জন্য কিছু কমন এবং সহজ এক্সারসাইজ আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক পাইলস সমস্যা দূর করতে বা অর্শ সমস্যা দূর করতে কি এক্সারসাইজ আছে। প্রথমে আমরা চিত হয়ে শুয়ে যাব, সোজাভাবে শুয়ে গিয়ে পবন মুক্ত আসনে আসব। আস্তে আস্তে দুটো পাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরব। জড়িয়ে ধরে আমাদের যে মূলাধার চক্রটা আছে, অর্থাৎ আমাদের যে পায়ু দ্বারটা আছে, যেটা দিয়ে আমরা পায়খানা করে থাকি, সেই পায়খানার দ্বারটাকে আমরা আস্তে আস্তে টানবো এবং ছাড়বো। মানে যেভাবে পায়খানা করার সময় কিভাবে আমরা চাপ দিয়ে প্রেসার দিয়ে পায়খানাটাকে বার করছি, তো সেটা মূলাধার চক্রটা বাইরের দিকে বেরিয়ে আসছে, ওটাকে আমাদের ভিতরের দিকে টানতে হবে। অর্থাৎ এই মূলাধার চক্রটাকে ভিতর দিকে টানার চেষ্টা করব, টানবো এবং ছাড়বো এইভাবে। 1 2 স্কুইজ and release, squeeze and release, inhale exhale, inhale exhale, মানে টানবো ছাড়বো। আস্তে আস্তে পেটে চাপ দিলে আস্তে আস্তে মূলাধার চক্রটা ভিতর দিকে ঢুকবে এবং বাইরের দিকে বেরোবে। টেনে এটাকে আমরা হোল্ড করে রাখতে পারি কিছুক্ষণ, এইভাবে টেনে টেনে ধরলাম, আস্তে আস্তে ছাড়লাম, টেনে ধরলাম, আস্তে আস্তে ছাড়লাম। অর্থাৎ কোন জায়গাটা টানছি না, মূলাধার চক্রটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা মল ত্যাগ করছি সেটা, ওইটাকে যত টানবো এবং ছাড়বো, তারপরে আমাদের পাইলস আস্তে আস্তে নির্মূল হতে শুরু করবে। 1 নম্বর এক্সারসাইজ এটা। নেক্সট যে আসন করব সেটা হচ্ছে সেতু বন্ধন আসন। অর্থাৎ পাটাকে আস্তে আস্তে থাইয়ের কাছাকাছি আনবার চেষ্টা করব। থাইয়ের কাছে এনে পাটা ধরতে পারি বা পাশেও রাখতে পারি, রেখে আস্তে আস্তে কোমরটাকে উপরে চাগিয়ে তুলব। এইভাবে চাগিয়ে তুলে আস্তে আস্তে সেইভাবে মূলাধার চক্রটাকে টানবো এবং ছাড়বো। এইভাবে টানবো ছাড়বো, টানবো ছাড়বো, টানবো ছাড়বো। এটা মূলাধার চক্রটা যত টানবো ততই কিন্তু আমাদের ওই উপকারটা পাবো। পাইলসটা ভিতর দিকে আস্তে আস্তে চলে যাবে। আমাদের পাইলসটা যে কারণে হয়ে থাকে, যে বেশি পরিমাণে প্রেসার দেওয়ার ফলে সেটা হয়ে থাকে। তো সেটা যত আমরা এইভাবে টানবো
তত কিন্তু সেটা ভিতর দিকে আস্তে আস্তে যাবে। স্কুইজ আর রিলিজ, স্কুইজ আর রিলিজ, স্কুইজ আর রিলিজ। এটা যতক্ষণ পারবেন করবেন, মিনিমাম 20টা করে করার চেষ্টা করবেন। 20টা টানা 20টা ছাড়া, 20 বার ধরে টানবো 20 বার ধরে ছাড়বো, এই অবস্থায় করতে থাকবো। এটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। এরপর থার্ড এক্সারসাইজ আমরা দেখে নেবো। থার্ড এক্সারসাইজ করতে গেলে প্রথমে আগে সোজাভাবে বসে আস্তে আস্তে পাটাকে এই অবস্থায় রাখবো। কি অবস্থায় না, পায়ের টোটা এইভাবে থাকবে এবং হিলটা উপরে উঠে থাকবে, হিলটা উঠে পিছনে ঠেকে থাকবে। এই অবস্থায় বসবো এবং আস্তে আস্তে এই হাত দিয়ে এটাকে যতটা পারবো স্ট্রেচ করার চেষ্টা করব, মানে ফাঁকা করার চেষ্টা করব। এবার আস্তে আস্তে আবার আমাদের ওই মূলাধার চক্রটাকে টানতে হবে, ছাড়তে হবে, টানতে হবে, ছাড়তে হবে। স্কুইজ অ্যান্ড রিলিজ, স্কুইজ অ্যান্ড রিলিজ। এই মূলাধার চক্রটাকে টানবো এবং ছাড়বো। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। এটা মিনিমাম আমাদের 20টা করে করতে হবে। দিনে অন্তত আমাদের 2 সেট প্র্যাকটিস করা দরকার। এটা যত আমরা বেশি করে করব আমাদের ততই উপকারটা আমরা পাবো। এই অবস্থায় করে ছাড়। এরপর আমরা 4 নম্বর এক্সারসাইজ দেখে নেবো। 4 নম্বর এক্সারসাইজ করতে গেলে প্রথমে আমাদের বাটারফ্লাই অবস্থায় চলে আসতে হবে। এই অবস্থায় বসে পাটাকে যতটা পারবো কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে এসে পা দুটো যতটা পারবো ফ্ল্যাট করার, অর্থাৎ মাটির সঙ্গে ফেলে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করে এই অবস্থায় আস্তে আস্তে মূলাধার চক্রটাকে উপর দিকে টানবো এবং ছাড়বো। স্কুইজ অ্যান্ড রিলিজ। আস্তে আস্তে মূলাধার চক্রটা টানবো এবং ছাড়বো, টানবো এবং ছাড়বো, টানবো ছাড়বো। মেরুদণ্ড সোজা রেখে বসে এই অবস্থায় বসে ওই প্রক্রিয়া মিনিমাম আমরা 20 থেকে 30 বার করতে থাকবো। যত বেশি করে করব ততই কিন্তু আমাদের উপকারটা পাবো। আমরা প্র্যাকটিস করতে থাকবো বাড়িতে 2 থেকে 3 সেট। নেক্সট আমরা চলে আসছি পরের এক্সারসাইজে। পরের এক্সারসাইজে করতে গেলে আমাদের সুখাসনে বসবো। সুখাসনে একদম নিজের কমফোর্টেবল অনুযায়ী পাটা এইভাবে রেখে আস্তে আস্তে কমফোর্টেবল অনুযায়ী বসে আস্তে আস্তে মূলাধার চক্রটাকে টানবো এবং ছাড়বো। মূলাধার চক্রটা তুলবো এবং ছাড়বো, তুলবো এবং ছাড়বো, তুলবো এবং ছাড়বো। এটা মেন আমাদের এদিকটা খেয়াল রাখতে হবে। মূলাধার চক্রটা উপর দিকে টানা এবং ছাড়াটাই হচ্ছে আমাদের মেন কাজ। এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পোস্টারে আমরা করে দেখাচ্ছি। মেন কাজটাই হচ্ছে মূলাধার চক্রটাকে টানা এবং বিভিন্ন পর্যায়ে করার কারণে আমাদের যে মূলাধার চক্রের এটা দিয়ে পায়েসটা বাইরের দিকে বেরিয়ে চলে আসে, সেটা আমাদের আস্তে আস্তে রিলিজ হতে থাকে। এটা তাহলে এই অবস্থায় বসে মূলাধার চক্রটা টানছি এবং ছাড়ছি। স্কুইজ অ্যান্ড রিলিজ, স্কুইজ অ্যান্ড রিলিজ, স্কুইজ রিলিজ। এই অবস্থায় আমরা মিনিমাম 20 থেকে 30 বার করতে থাকবো। নেক্সট অর্থাৎ লাস্ট এক্সারসাইজ আমরা করব। প্রথমে আস্তে আস্তে শুয়ে যাব। কোনো দেওয়ালের ধারে, বাড়িতে যে দেওয়াল আছে আস্তে আস্তে দেওয়ালের ধারে শুয়ে যাবে। শুয়ে গিয়ে আস্তে আস্তে দেওয়ালের উপর পাটা তুলবে। যতটা পারবো দেওয়ালের কাছাকাছি গিয়ে পাটা তুলে এই অবস্থায় রেখে রিল্যাক্সে শুয়ে এবার ওই অশ্বিনী মুদ্রা, অর্থাৎ আমাদের মূলাধার চক্রটাকে টানতে হবে, ছাড়তে হবে। আমাদের অশ্বিনী মুদ্রায় আসতে হবে, অর্থাৎ মূলাধার চক্রটা টানবো এবং ছাড়বো, টানবো ছাড়বো। স্কুইজ আর রিলিজ, স্কুইজ আর রিলিজ। যতটা পারবো টানবো, কিছুক্ষণ হোল্ড করে ধরবো এবং ছাড়বো। এবার এটাকে কিছুক্ষণ হোল্ড করে রেখে রাখবেন এবং ছাড়বেন। এইভাবে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করবেন। এটা 1 2 3, আবার ছাড়লেন, আবার টানলেন 1 2 3, আবার ছাড়লেন, আবার এইভাবে 1 2 3। এবার এইটার ক্ষেত্রে আমাদের হোল্ড করে করে যত বেশিক্ষণ ধরে করবো, যত বেশিক্ষণ উপরে তুলে থাকবো, সে ততই কিন্তু আমরা উপকারটা পাবো এই আসনের ক্ষেত্রে। এটা হলো আমাদের লাস্ট এক্সারসাইজ আমাদের পায়েস দূর করার ক্ষেত্রে। পায়েস দূর করার এই সহজ কয়েকটি কমন এক্সারসাইজ আমরা দেখে নিলাম। এই এক্সারসাইজগুলো আপনি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, অবশ্যই আপনি পায়েস থেকে মুক্তি পাবেন। অর্থাৎ অর্শ থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই এক্সারসাইজগুলো রেগুলার রোজ প্র্যাকটিস করতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে কি,
না বেশি পরিমাণে জল খেতে হবে, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে এবং ফল আহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে। এই দিকটা নিজের দিকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।